হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। প্রেম যখন দ্বন্দ্ব টানাপোড়েনে বুদবুদের মতো হারিয়ে যায় জীবন নদীর স্রোতে, তখন কি পড়ে থাকে? তখন বর্ণময় জীবন মুহূর্তে বিবর্ণ হলুদ পাতা, তখন গভীর বিষাদে মন লুকাতে চায় নিজের মধ্যে, অথবা আশ্রয় খুঁজতে চায় অন্য কোথাও, অন্য কোনো খানে। মানব মানবীর প্রেম থেকে অপ্রেম নিয়ে গভীর অনুভবের সাথে গল্পের সূত্র, যে বৃত্তে সম্পূর্ণ হয় মানব জীবন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা হায় প্রেম গ্রন্থটি খানিকটা এরকম ধরনের গল্পে সুসজ্জিত। আমাদের দুর্ভাগ্য, বইটি যখন প্রকাশিত হচ্ছে তখন সকলের প্রিয় লেখক সুচিত্রা ভট্টাচার্য চিরতরে আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা সেই হায় প্রেম বইটি থেকে একটি গল্প আপনাদের সামনে আমি পরিবেশন করছি। গল্পের নাম যখন দুজনে একা। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকাল অফিস ছুটির পর সরাসরি বাড়ি ফিরতে ইচ্ছে করে না পিনাকির। গিয়ে করবেটাই বা কি? কৃষ্ণার চোখ গেঁথে থাকবে কোনো টিভি সিরিয়ালে, ধ্যানস্থ মহারানীর সঙ্গে কোনো কথা বলবে কি ঘরে তখন মুখ খোলা মানা। আর কৃষ্ণা যদি সরব হয় তো সে নেহাতি বাক্য বান ছোটাতে। পিনাকি আজ এই করেনি, পিনাকি আজ ওই করেছে, সাহস করে এক কাপ চা পর্যন্ত চাওয়া যায় না। একটু পরেই পিনাকির মেজাজ গরম হয়ে যাবে, সেও পাল্টা বলবে কিছু। অমনি মিনি ধুমধুমার অনিবার্য। তার চেয়ে বরং কোনো সিনেমা থিয়েটারে ঢুকে পড়া ঢের ভালো, কিংবা পাড়ার মোড়ে কেষ্ট কেবিনে আড্ডা। চা, বিস্কুট, মুড়ি, তেলে ভাজা সাঁটাতে সাঁটাতে গুলতানিতে দিব্যি কেটে যায় সন্ধেটা। আজও সেই আসরেই ছিল পিনাকি। মেসি, রোনাল্ডো, ধোনি, সৌরভ, সিপিএম, তৃণমূল নিয়ে তুফান তুলছিল পেয়ালায়। হঠাৎ মোবাইলে কুহু কুহু, কি যে একটা রিংটোন লাগিয়ে দিয়েছে মেয়ে। এই শীতে আওয়াজটা শুনলে সবাই চমকে চমকে ওঠে। মনিটরে মহারানী। বন্ধুদের কান বাঁচিয়ে পিনাকি জিজ্ঞেস করলো, কি হলো? কখন ফেরা হচ্ছে শুনি? প্রশ্নের কি দাপট! বাবা, বউ তো নয়, যেন থানার মেজো দারোগা। আর পিনাকি যেন ছিচকে চোর। দারোগা তার হদিস জানতে চায়। পিনাকি রক্ষণাত্মক সুরে বলল, এই তো পাড়াতেই আছি, কেষ্ট কেবিনে, এক্ষুনি বাড়ি এসো। যাব বাবা, সবে তো 8টা, এর মধ্যে হাজতে ফেরার নির্দেশ? নির্ঘাত ঝড় আছে কপালে। কি অপরাধ করেছে সে আজ? সম্ভাব্য তালিকায় খুঁজল পিনাকি। মর্নিং ওয়াক সেরে ফেরার পথে ঝটপট কটা চিংড়ি নিয়ে গিয়েছিল। পচা বেরিয়েছে? অসম্ভব নয়। মাছ কিনতে গিয়ে সে হরদম ঠকে। বেগুনে পোকা থাকতেও পারে। তাড়াতাড়ির সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা পোষায় নাকি? অফিসে বেরোনোর আগে কোনো শাড়ি টাড়ি লন্ড্রিতে দিতে বলেছিল নাকি আজ? স্মরণে আসছে না। আর কি হতে পারে? পিনাকি বলল, কেন, কি দরকার? আহ, এসো না, মেয়ে তোমার জন্য ছটফট করছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল পিনাকি। যাক, বিপজ্জনক কিছু নয়। বাবার জন্য মেয়ের উতলা হয়ে পড়ার কারণটাও আজ আন্দাজ করতে পারলো মোটামুটি। মাস আষ্টেক হলো সেক্টর 5-এ ঘ্যামচ্যাক চাকরি পেয়েছে তানিয়া। বিস্তর মাইনে। অফিসের কোনো প্রজেক্ট শেষ হলে মোটা অঙ্কের বোনাসও মেলে। এমনিতেও 10টার আগে তানিয়া ফিরতে পারে না, কিন্তু এই দিনগুলোতে বাড়তি টাকাটি পেয়েই বাবা মায়ের জন্য দামি উপহার টুপহার কিনে বাড়ি চলে আসে। খাবার দাবারও আনে অনেক, চাইনিজ, মোগলাই, যেদিন যা প্রাণ চায়। হোটেল রেস্তোরাঁর খানা পিনাকির খুব মুখে রোচে না, তবুও সেরকম কিছু ব্যাপার নির্ঘাত। ছেলে মানুষ রয়ে গেছে এখনো তানিয়া। বাবা মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মেয়ের তর সয় না। বন্ধুদের টাটা করে কেষ্ট কেবিন ছাড়ল পিনাকি। হাঁটতে হাঁটতে ভাবছিল, মেয়েকে আজ একটু বকবে। বকাবকি নয়, বোঝাতে হবে।
চাকরিতে ঢুকেই 70-80 হাজার মাইনে পাচ্ছে, তো টাকার মূল্য সম্পর্কে তাই কোনো আন্দাজই নেই মেয়ের। খোলামকুচির মতো পয়সা ওড়ায়। এই কোনো মলে গিয়ে 6,500 দিয়ে সানগ্লাস কিনলো, কিংবা 12,000 ঘড়ি। দাম শুনলেই গা কিশকিশ করে পিনাকি। তা হোক গে যাক, নিজের জন্য যা খুশি কিনুক। পাক্কা 30 বছর চাকরি করে 30,000-এ পৌঁছতে পিনাকির কাল ঘাম ছুটে গেছে। মেয়ের অনেক শখ আহ্লাদি সে মেটাতে পারেনি। এখন নয় মেয়ে নিজের পয়সাতে বিলাসিতা করুক, কিন্তু বাবা মায়ের পেছনে অপচয়ের মানে কি? কথা নেই বার্তা নেই, পিনাকির জন্য দামি স্যুটের কাপড় নিয়ে হাজির। পাক্কা 8,000 টাকা মজুরি দিয়ে বানিয়ে দিল সেটা। কোনো মানে হয়? ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে পিনাকি একটা ছোটখাটো চাকরি জুটিয়েছিল খুদে প্রাইভেট কোম্পানির। সে এখন এক মাঝারি মাপের অফিসার। ওই স্যুট ফুট কি তাকে মানায়? বাবা ভোরে হাঁটতে যায় বলে নামি ব্র্যান্ডের স্নিকার কিনে দিল মেয়ে। ভেবে দেখো, ভেবেও দেখে না ওই জুতো গলাতে বাবার হাঁটু কাঁপে কিনা। কৃষ্ণাও হয়েছে তেমন, লোভিষ্য লোভী। মেয়েকে তো কিছুই বলে না, বরং উপহার পেলে তার চোখ চকচক। লেদার ব্যাগ, চটি, শাড়ি, মেয়ে যা আনে তাতেই সে আহ্লাদে ডগমগ। দাম শুনেও হেলদোল হয় না কৃষ্ণার। আশ্চর্য, সাধে কি বাবার বারণ শোনে না মেয়ে? এইসব 7-17 ভাবতে ভাবতে পিনাকি বাড়ির দরজায় বেল বাজাতেই তানিয়া দরজা খুলেছে। পরনে অফিসের পোশাক, জিন্স, ব্লেজার। পিনাকি কিছু জিজ্ঞেস করার আগেই তানিয়া হই হই করে উঠল। চোখ বোঝো, হাঁ করো। কেন রে? কোনো কথা নয়, যা বলছি করো। বোকা বোকা মুখে ঠোঁট সামান্য ফাঁক করাতেই একটা লাড্ডু গুজে দিয়েছে তানিয়া। পিনাকি প্রায় বিষম খাওয়ার জোগাড়। কোনো ক্রমে সামলে নিয়ে চিবোচ্ছে লাড্ডু। মেয়ের কপালে আলগা টোকা দিয়ে বলল, এবার তো গিফটের পালা। কত খসলো আজ? আজ শুধুই খানা। যাক, সুবুদ্ধি হয়েছে। জুতো ছেড়ে বেতের সোফায় বসলো পিনাকি। স্মিত মুখে বলল, আর একটা প্রজেক্ট শেষ হলো বুঝি? ফের বোনাস পেলি? তার চেয়েও বেশি দারুণ একটা অফার এসেছে। কিরকম? অফিস কয়েকজনকে স্টেটসে পাঠাতে চায়। আগে কানাঘুষো শুনছিলাম, আজ ফর্মালি অফারটা দিল। সান ফ্রান্সিসকো যেতে হবে 3 বছরের জন্য। তাই বুঝি? উচ্ছ্বাসটা যেন ফুটতে গিয়েও ফুটলো না। পিনাকি কেমন যেন নিভে গেল। ফ্যাল ফ্যাল চোখে বলল, আমাদের ছেড়ে তুই চলে যাবি? তা কেন, তোমরাও যেতে পারো সঙ্গে। মানে? বললাম তো, চাইলে তোমরাও। অফিসে বলেছি, ওদের কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট ওরাই তোমাদের পাসপোর্ট করিয়ে দেবে। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল পিনাকি। অতি সামান্য এক মানুষ সে। পুরী, দার্জিলিং, হরিদ্বার আর একবার কুলু মানালি ছাড়া আর তেমন একটা যাওয়া তার সামর্থ্যে কুলোয়নি। সে কিনা যাবে সান ফ্রান্সিসকো? বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে। পিনাকি কোনো মতে বলল, কিন্তু আমার চাকরিটা? সে তো প্রায় ফুরিয়েই এলো বাপি। আর তো মাত্র 1 বছর। না হয় আগে রিটায়ারমেন্ট নিয়ে নিলে? তা হয়তো ম্যানেজ করা যায়। পিনাকি ঢোক গিলল। আমাদের দুজনের যাওয়া অনেক খরচ। জানতাম এই কথাই বলবে। তানিয়া ফিক ফিক হাসছে। টেনশন করো না, তোমরা গেলে অফিস তোমাদেরও প্লেন ফেয়ার দেবে। সে তো প্রচুর, লাখ টাকার উপরে। তবু দেবে, শুধু প্রথমবার। বুকটা ধুকপুক করছিল পিনাকির। জীবনে 2 বার মাত্র প্লেনে চেপেছে। কোম্পানির কাছে দমদম টু আগরতলা যাতায়াত। নার্ভাস গলায় বলল, সান ফ্রান্সিসকোর রুটটা কি কলকাতা থেকে সোজা যায়? তুত, কলকাতা থেকে ভালো ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে নাকি? এখান থেকে দিল্লি, দেন হংকং, তারপর প্রশান্ত মহাসাগর টপকে সান ফ্রান্সিসকো, সিটি অফ গোল্ডেন গেট। প্লেনেই তোমায় থাকতে হবে 17-18 ঘন্টা। পারবো তো রে অত লম্বা জার্নি? বলতে বলতে পিনাকির চোখ কৃষ্ণাতে। এমন একটা রোমাঞ্চকর বিষয় নিয়ে বাপ মেয়ের আলোচনা চলছে, কিন্তু মহারানী সিরিয়াল দেখার কামাই নেই। পিনাকি ভুরু নাচিয়ে তানিয়াকে বলল, তোর মা কি বলছে? শুনে হাসলো শুধু, আমার গালটা টিপে দিল। 3 জন জমিয়ে সান ফ্রান্সিসকোয় থাকবো। মা কি খুশি না হয়ে পারে? বটেই তো, বটেই তো। পিনাকির আনন্দে নাচতে ইচ্ছে করছিল। রাতেই অবশ্য উল্লাসের ছানা কেটে গেল। লেপ মুড়ি দিয়ে সান ফ্রান্সিসকোর কথাই ভাবছিল পিনাকি। হঠাৎ কৃষ্ণার ঠেলা।
ঘুমিয়ে পড়লে নাকি? পিনাকি নড়ে উঠল, হালকা সুরেই বলল, জাগিয়ে পরখ করছো নাকি? যে মানুষ জেগে জেগে ঘুমোয় তাকে ধাক্কা মেরেই জাগাতে হয়। কৃষ্ণার স্বর যেন কেমন কেমন, পুলাকও নেই, ঝাঁঝও নেই। খাওয়ার টেবিলেও কৃষ্ণাকে কেমন যেন আনমনা দেখাচ্ছিল। কত কলকল করছিল তানিয়া, অথচ কৃষ্ণা আশ্চর্য রকমের নীরব। ঈষৎ সংশয়ের সুরে পিনাকি বলল, তোমার কি হয়েছে বলো তো? মেয়ের খবরটা পেয়ে তুমি যেন কেমন গুম মেরে গেছো। আনন্দে গড়াগড়ি খাওয়ার তো কোনো কারণ দেখি না। অত দূর দেশে চলে যাবে ভেবেই তো বুকটা হু হু করছে। আরে আমাদের থেকে তো দূরে যাচ্ছে না। পিনাকি হেসে ফেলল, আমরা তো সঙ্গেই থাকছি। হা কপাল, এই বেআক্কেলে লোকটাকে নিয়ে আমি ঘর করি। কৃষ্ণার স্বরে ব্যঙ্গ। তুমি ধরেই নিয়েছো নাকি মেয়ের ল্যাংবোট হয়ে আমেরিকা যাচ্ছ? শুধু আমি কেন, তুমিও তো যাবে। খেপেছো? খামোখা মেয়ের ঘাড়ে চেপে যাব কেন? ঘাড়ে চাপার প্রশ্ন আসছে কোথা থেকে? তানিয়া যেচে নিয়ে যেতে চাইছে। সে তো বলবেই, বাবা মাকে ছেড়ে যেতে তার খারাপ লাগবে না, অতএব অমনটা সে চাইতেই পারে। তা বলে আমরা তো শিশু হয়ে যাইনি। স্ট্রেঞ্জ, মেয়ের সঙ্গে যাওয়াটা কচিপানা নয়তো কি? তানিয়া মোটেই ওখানে বেড়াতে যাচ্ছে না, সে যাবে কাজে। আমরা সেখানে করবোটা কি? এখানে যা করি তাই, ঘর সংসার। আর তোমার চাকরি? বললাম তো ছেড়ে দেবো। বাহ, আর এই বাড়িটার কি গতি হবে? বেচে দেবো। বলেই থমকালো পিনাকি। মাত্র তো 3 বছরের ব্যাপার, বাড়ি তালা মারা থাকবে। কিন্তু তানিয়া যদি 3 বছর পর না ফেরে, যদি ওখানেই পাকাপাকি রয়ে যায়, ভালোই তো, আমরাও থেকে যাব এই পোড়া দেশে। আর না এলেই বা কি ক্ষতি? মাথাটা কি তোমার একেবারে খারাপ হয়ে গেছে? তানিয়া কি বিয়ে থা করবে না কোনোদিন? সংসার হবে না ওর? তাহলে তো আরো ভালো, ও দেশে আমাদের বুড়ো বয়সটা নাতি নাতনি নিয়েই কেটে যাবে। উফ, তুমি না দিন দিন অসহ্য হয়ে উঠছো। কি দেখে যে তোমার মতো একটা গাড়লের প্রেমে পড়েছিলাম? তোমাকে বিয়ে করার ভীমরতি বা কেন হয়েছিল? আক্ষেপোক্তিটা প্যাট করে ফুটলো পিনাকির গায়ে। লেপ সরিয়ে উঠে বসেছে বিছানায়। রাগ রাগ গলায় বলল, মূর্খামি তো আমিও কম করিনি, নইলে তোমার মতো এক নির্বোধ মেয়ে ছেলেকে নিয়ে ঘর করতে হয়? আমি নির্বোধ? মেয়ের সঙ্গে থাকার এমন সুবর্ণ সুযোগ যে হাতছাড়া করে তাকে তো বোকাই বলে। একটি পয়সাও লাগবে না, মেয়েরও কোনো খরচা হবে না, দিব্যি ড্যাং ড্যাং করে আমেরিকা উড়ে যাব, থাকবো দুনিয়ার এক সেরা শহরে। গেল তো শুধু ছাই পাস সিরিয়াল। কোনোদিন গোল্ডেন ব্রিজের ছবি দেখেছো? কাছেই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, আরও কত ঘ্যাম ঘ্যাম সিটি। এই মেলা কুপচিও না তো। জীবনটা ছবিও নয়, সুন্দর সুন্দর শহরও নয়, আরও অনেক কিছু আছে। যেমন যেমন ধরো, মেয়ে যদি বিয়ে করে তার একটা বর আসবে, জামাইয়ের সংসারে সারা জীবন কাটাবো আমরা। পিনাকি এবার একটু হোঁচট খেলো, তবে পুরোপুরি দমলো না। ঘাড় টেরা করে বলল, শুধু জামাই কেন, সংসার তো আমার মেয়েরও। মানলাম, কিন্তু জামাই যদি শাশুড়ির থাকাটা পছন্দ না করে তখন কি হবে? এখনই অদ্ভুত ভাবনার প্রয়োজন আছে কি? পিনাকি কথাটা বলল বটে, তবে চিন্তাটা তার মগজে টোকা দিচ্ছে বই কি। খানিকটা স্বগতোক্তির ঢঙে বলল, যদি মেয়ে ওখানে থাকা মনস্থির করে আমরা না হয় ফিরে আসবো। খুব ভালো, তুমি চাইলে চলেই যাও। মানে? হিব্রু ল্যাটিন তো কিছু বলিনি। আমি যাচ্ছি না। কেন? যাবোটা কেন সেটা বলো। চেনা কেউ নেই, ওই পৃথিবীটাকে জানি না। কোন দুঃখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে একটা অচিন জায়গায় গিয়ে পড়ে থাকবো। কিন্তু তানিয়াকে তো তুমি চোখে হারাও কৃষ্ণা। সঙ্গে থাকার সুযোগ আছে, তবু তুমি তাকে ছেড়ে থাকবে? পারবে থাকতে? সবচেয়ে বড় কথা, মেয়ে কত ভালোবেসে নিয়ে যেতে চাইছে, তার দিকটাও ভাবো। তানিয়াই বা আমাদের ছেড়ে কি করে থাকবে? জবাব এলো না। কৃষ্ণা মাথা রেখেছে বালিশে। এবার বুঝি জোরে নাক টানলো। দেওয়ালের একদিকে পাশ ফিরে বলল, উঠে আলোটা নিভিয়ে দাও। এও এক বাজে অভ্যেস। পিনাকিকে খালি হুকুম আর হুকুম। বিরস মুখে বিছানা ছাড়লো পিনাকি। সুইচ টিপতেই ঘোর তমিসরা। হিম মাখা অন্ধকারে শুয়ে কৃষ্ণার কথাই ভাবছিল পিনাকি। কি আজব মনোভাব,
চিরকালটা মেয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপ্টে থেকেছে কৃষ্ণা। বলতে গেলে মেয়ে মেয়ে করে প্রায় পাগল ছিল, অথচ আজ সে মেয়ের সঙ্গে যেতে রাজি নয়। অনীহাটা কি খাঁটি নাকি দর বাড়াচ্ছে যাতে মেয়ে আরো সাধ্য সাধনা করে? রাত ভোর ভালো ঘুম হলো না পিনাকির। ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছিল। অতিকায় এক জাহাজ অনেকটা টাইটানিকের মতো চলছে একটা নদী বেয়ে। বিশাল চওড়া নদী, জলের রং ঘন নীল। ও কি নদী না সমুদ্র? অপরূপ এক সেতুর তলা দিয়ে যাচ্ছে জাহাজ, দেখতে দ্বিতীয় হুগলি ব্রিজের মতো, তবে আরো প্রকাণ্ড, অনেক বেশি উজ্জ্বল। সূর্যের আলো পড়ে সোনা ঠিকরোচ্ছে সেতুর দেহ থেকে। ভুস করে মিলিয়ে গেল সেতুটা, আবার উদয় হয়েছে, ফের উবে গেল। হ্যাঁ, উবেই গেল সান ফ্রান্সিসকো। জেদ করে পিনাকি হয়তো বউয়ের আপত্তি উড়িয়ে দিত, কিন্তু সবাই মিলে এমন ভয় দেখালো, অফিসের সহকর্মী, আড্ডার বন্ধুরা, প্রাতঃভ্রমণের সঙ্গী, প্রত্যেকেই যেন কৃষ্ণার পক্ষে। কত যে ফ্যাঁকড়া দেখালো লোকজন। অফিস তো আপনার মেয়েকে অ্যাকোমোডেশন দেবে, হয়তো তারা কলিগরা কোথাও দল বেঁধে থাকলো, কিন্তু আপনারা উঠবেন কোথায়? খরচে পোষাতে পারবেন? বিদেশে তো আপনার স্পন্সর নেই, ভিসা মিলবে তো? আমেরিকায় যাওয়ার ছাড়পত্র পাওয়া কিন্তু এখন বেশ কঠিন। অনভ্যস্ত পরিবেশে বাবা মা ঘাড়ে চেপে থাকলে মেয়ের মানসিক চাপ আরও বেড়ে যাবে না তো? আপনাদের চিন্তায় সে হয়তো অফিসে মনই বসাতে পারল না। তাছাড়া যাওয়া মানে তো আপনাদের খাঁচায় বন্দি জীবন। কোথায় বেরোবেন, কিভাবে যাবেন? এ শহর ও শহর ঘুরতে গেলে ও দেশে পকেটে বিস্তর রেস্ত লাগে মশাই। তার চেয়ে বরং নিজের চাকরিটা শেষ করুন, মেয়েকে ওখানে থিতু হতে দিন, তারপর না হয় কোনো এক সময় বেরিয়ে আসবেন। এই সব শোনার পর আর কি উদ্যম থাকে? বাসনাটা গিলেই ফেলল পিনাকি। তবু মনটা খুঁতখুত করছিল। মেয়েটা অত আশা নিয়ে বলল, তাকে জানায় কিভাবে? যদি তানিয়া কান্নাকাটি করে, যদি সুযোগটা ছেড়ে দিতে চায়? দিন 8-10 পর মেয়ের কাছে কথাটা পারল পিনাকি, খানিকটা দ্বিধা নিয়ে। রাতে খাওয়ার টেবিলে তানিয়াকে বলল, আমাদের পাসপোর্ট কত দূর রে? অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, এজেন্ট লেগে আছে, খুব দেরি হবে না। তাড়াহুড়োর দরকার নেই, নর্মালি আসুক। কেন? ভাবছিলাম তুই একাই এখন চলে যা, মানে তোদের অফিসের লোকজনদের সঙ্গে, আমরা না হয় সামনের বছর। আশ্চর্য, মেয়ের যেন তেমন প্রতিক্রিয়াই হলো না। স্থির চোখে পিনাকিকে দেখলো একটুক্ষণ, কৃষ্ণাকেও বুঝি আপঙ্গে নিরীক্ষণ করে নিল। তারপর সামান্য কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে, অ্যাজ ইউ প্লিজ। পরে কিন্তু বলো না তোমাদের ফেলে আমি পালিয়ে গেছি। এ মা, তো কেন? আমাদের ভিসা নিয়ে হয়তো ঝামেলা হবে, মাঝখান থেকে তোরও হয়রানি। ওটা একটা সমস্যা ছিল বটে। এতটা সহজে ব্যাপারটা মিটে যাবে পিনাকি ভাবেনি। মেয়ে কি আদেও দুঃখ পেল শুনে? তেমনটা বোধ হলো না। আর চোখে কৃষ্ণাকে দেখলো, রুটি খুঁজছে। পিনাকি ফের বলল, হ্যাঁ রে, আমাদের ছেড়ে থাকতে তোর খুব খারাপ লাগবে তাই না? কি আর করা? তানিয়া হাত ওল্টালো, উপায় তো নেই। এমন হিউজ একটা লিফট, স্যালারি তো 1 লাফে 3 গুণ। যদি দেশে ফিরি, হাতে তখন ডলার থাকবে, ভাবো। যদি মানে না ফেরার মতলব আছে নাকি? ওরকম করে বলো না তো বাপি, ভবিষ্যতে কি হবে এখন কি বলা যায়? আগে তো যাই, কেমন লাগে ওখানে দেখি। বুঝলাম, তা গিয়ে রোজ ফোন করবি তো? অবশ্যই, তবে কাজের খুব চাপ থাকবে, প্লাস টাইমেরও অনেকটা এদিক ওদিক। প্রথম প্রথম একটু হয়তো প্রবলেম হবে। তানিয়া থমকালো ক্ষণেক, চোখ সরু করে বলল, ল্যাপটপটা তো রেখে যাচ্ছি, স্কাইপ ডাউনলোড করা আছে, ওতে কথা বলার সময় আমাকে তোমরা দেখতেও পাবে। পিনাকি কম্পিউটারে তেমন সড়গড় নয়। কৃষ্ণা তো খোলা বন্ধই শিখল না। কুণ্ঠিত মুখে পিনাকি বলল, কিভাবে কি করতে হয় আমরা তো জানি না রে, খুব সোজা, শিখিয়ে দেবক্ষণ। স্কাইপে চ্যাট করার সময় মনেই হবে না আমি আমেরিকায় আর তোমরা কসবায়। পৃথিবীটা এখন অনেক পুচকে গ্রাম হয়ে গেছে বাপি। তানিয়া ঠিকই বলেছে, তবু পিনাকির বুকটা কেমন ব্যথিয়ে উঠল। কেন যে দূরত্বের আজন্ম লালিত সংজ্ঞাটা উপড়ে ফেলতে পারে না মন থেকে।
গত মাসে চলে গেছে তানিয়া। তারপর থেকে দিনগুলো বড় বিরস কাটছে পিনাকির। অফিস ছুটির পর সিনেমা থিয়েটার আর ঢুকতে ইচ্ছে করে না, কেষ্ট কেবিনও আর টানে না তেমন। যদি বা বন্ধু বান্ধবদের ডাকে ঢুকে পড়ে কখনো, বসতে পারে না সুস্থির, কেমন অপরাধী লাগে নিজেকে। কৃষ্ণা বাড়িতে একা, আর সে কি আড্ডায়। অথচ কৃষ্ণা তো সন্ধেটা একাই থাকতো। শুধু সন্ধে কেন, সারা দিন। তবু সেই একাকিত্ব বুঝি এত প্রকট ছিল না তখন। কেন এমন হয়? সোজা বাড়ি ফিরেও কি পিনাকির স্বস্তি মেলে? আগের মতোই দৃশ্য। কৃষ্ণা টিভি সিরিয়াল খুলে বসে আছে, কিন্তু কিছুই যেন আগের মতো নেই। আগে বাড়ি ঢুকে কথা বলতে ভয় পেত পিনাকি, এখন কথা খুঁজেই পায় না। মুখে কিছু না বলতেই চা চলে আসে, টোস্ট ফোস্ট। জিভে কোনো স্বাদ পায় না পিনাকি। টুকরো টাকরা বাক্য উচ্চারিত হয়, নেহাতি দরকারি। বিচিত্র নৈশব্দের চাদরে ঢাকা পড়েছে বাড়িটা। মন খারাপ, দুজনেরই খুব মন খারাপ। স্কাইপ ব্যবহার করাটা বুঝে নিয়েছে পিনাকি, কিন্তু কাজ হলো না। প্রথম দিন কি যে ভুলভাল বোতাম টিপল, ল্যাপটপটাই অচল। মেয়ের সঙ্গে অবশ্য কথা হয় নিয়মিত, ওইটুকুনি সময় ভারী উজ্জীবিত লাগে নিজেকে। তারপর ফের বিষাদ ছেয়ে যায় মন। মেয়ে বলছে তাড়াতাড়ি কম্পিউটার সারিয়ে নিতে, অফিসের একজনের ফোন নাম্বার দিয়েছে, তবে এখনও পিনাকি যোগাযোগ করে উঠতে পারেনি। ইচ্ছেই করে না, নাম্বারটা টিপতেও বিচ্ছিরি একটা ক্লান্তি ভর করে যেন। কেন যে এমন হয়? রবিবার দুপুরে বিছানায় শুয়ে এসব কথাই ভাবছিল পিনাকি। হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বসেছে। ধুস, এমনটা তো অনন্তকাল চলতে পারে না। সোজা কৃষ্ণাকে গিয়ে বলল, এই একটা নাটক দেখতে যাবে? কাজের লোক আসেনি, কৃষ্ণা বাসন ধুচ্ছিল সিঙ্কে। চমকে তাকালো, পরক্ষণে নিষ্ক্রিয় স্বরে বলল, চলো। থিয়েটারে কোনো কালেই কৃষ্ণার আগ্রহ নেই। কি নাটক তাও জানতে চাইল না, তবু তৈরি হয়ে নিল নিঃশব্দে। বেরিয়ে ট্যাক্সি ধরে সোজা একাডেমি। টিকিটও পাওয়া গেছে চড়া দামের। বেশ মজার নাটক, রাজনীতি নিয়ে স্যাটায়ার। মাঝে মাঝেই হাসির রোল উঠছে হলে। পিনাকি নিজেই হেসেও ফেলল কয়েকবার। অবাক হয়ে দেখল পাশের সিটে উপবিষ্ট কৃষ্ণার ঠোঁটের কোণেও হাসির ঝলক। শো ভাঙতেই পায়ে পায়ে নন্দন চত্বর। চা খাচ্ছে দুজনে। কাপে চুমুক দিয়ে পিনাকি বলল, বেশ জমেছিল তাই না? কৃষ্ণা ঢক করে ঘাড় নাড়ল। তোমার সঙ্গে দেখা প্রথম নাটকটার চেয়ে ঢের ভালো। প্রথম? পিনাকি মগজ হাতড়ালো। কি দেখেছিলাম বলো তো? কবে? সেই যে এসপ্ল্যানেডে সিনেমা দেখতে গেলাম, হাউসফুল ছিল, আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে এতটা নিয়ে এলে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। নাটকটার নাম ছিল ডাঙায় কুমির জলে বাঘ। কমেডি করতে গিয়ে এমন ধেরিয়েছিল। পিনাকি হাসছে। তারপর সেদিন কি করেছিলাম খেয়াল আছে? ফের হাঁটালে, ভিক্টোরিয়ার মাঠে গিয়ে বসলাম। যাবে নাকি আজ? দেখবে জায়গাটার বদল হয়েছে কিনা। কিছু তো পরিবর্তন হয়েছেই। টিকিট কেটে ঢুকতে হয় মাঠে, তবে ভিড় অনেক কম, আগের চেয়ে পরিচ্ছন্ন। মাঘের আঁধার নেমে গেছে, তবে বৈদ্যুতিন আলোর কল্যাণে অন্ধকার তত গাঢ় নয় কোথাও। পুরনো সেই বেঞ্চটা খুঁজে পেয়েছে পিনাকি। সেখানে আজ এক প্রবীণ ভদ্রলোক, বোধহয় বৈকালিক হাঁটা সেরে বিশ্রাম নিচ্ছে। পাশেই বসে পড়ল স্বামী স্ত্রী। কৃষ্ণা যেন নিচু গলায় বলল, সেদিন কিন্তু বেঞ্চে আর একটা কাপল ছিল। তারা ছিল ডান দিকে, আমরা বাঁয়ে। ছেলে মেয়ে দুটো বেজায় অসভ্যতা করছিল। পিনাকি বুঝি খিক খিক হাসলো। আমরাও কি খুব সভ্য ছিলাম? তুমি তো চিরকালই অসভ্য, যা করতে এক একদিন। ছি। এই, তুমিও কিন্তু এনজয় করতে। মোটেই না, আমি ছিলাম ভালো মেয়ে, তুমি আমাকে বকিয়েছিলে। আর সেই বকা ছেলের হাত ধরেই বাড়ি থেকে কাট মেরেছিলে, বাবাকে ডোন্ট কেয়ার করে। প্রাণে দয়া জেগেছিল যে, রোজ এমন ঘ্যান ঘ্যান করতে। এমন কুজন চলেছে দুজনে, না কেউ কোনো কথা বলছে না, তবুও যেন ওই শব্দগুলোই বয়ে চলেছে নীরবে। ফেলে আসা সময় যেন ফিরে আসছে আবার, অথচ দুজনেই মেয়ের শোকে কাতর। যে মেয়ে তাদের সবচেয়ে আপন, যে মেয়ে তাদের মধ্যে ব্যবধান রচনা করেছিল, দূরে, বহু দূরে গিয়ে তানিয়া আবার ফিরিয়ে দিচ্ছে নৈকট্য।
বাবা মায়ের ঋণ সুধেছে মেয়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।